আচ্ছা বসে থামেন থামেন এদিকে খেয়াল করেন ভাই যুবক ভাই এই ছেলেমেলে এ বাবা এই ছেলেমেলে তোমরা কথা শোনো না এত রক্ত গরম কেন তোমাদের তোমরা বসো কথাই কথা রাগ করো কেন তোমরা এই ছেলেমেলে ভাই হাত দিয়ে অনুরোধ করি ভাই বসেন ভাই আপনারা ভাই বসেন এই কোরআন এই ভাই আমার হাতে কোরআন আল্লাহর এই কোরআনের মহব্বতে দয়া করে বসেন বস আমেরিকার কিছু চাকরিদার দল যারা বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের আলোচনা সভা হচ্ছে এই সভার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন এই দাঁড়াও বসো আরে ভাই বসে সৃষ্টি হয় একটাই করে আপনাদেরকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ নাম নিয়েছি আমি তো হাসির ছলে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিছি যেই মানুষ বিগত 16 বছর এই দেশের উপরে জুলুম করেছেন অন্ধ মানুষকে বর্ষিত মামলার আসামি বানাইছেন আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন ভাই বসেন আল্লাহর রাস্তায় বসেন এ ভাই সবাই বসেন এ ভাই থামেন আপনার সাথে ঝামেলা করেন না বাদ দেন এ ভাই বসেন খোঁজ নাই বুবু কাদের কাকা থামেন আপনারা রাগ করেন না বসেন আচ্ছা বুবুর কথা বলে আপনার সমস্যা কি আমি নাম নিয়েছি আমি বসেন ভাই বসেন আপনি না বুঝে কথা বললে হবে না আমি তো হাসির ছলে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিছি যেই মানুষ বিগত 16 বছর এই দেশের উপরে জুলুম করেছেন অন্ধ মানুষকে বর্ষিত মামলার আসামি বানাইছেন আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন ভাই বসেন না রাগ করা যাবে না বসেন আপনারা এই এত মন খারাপ করেন কেন আল্লাহ কবুল করেন যারা বলেন আমি বসেন এ ভাই এই কোরআনের মহব্বত আল্লাহর রাস্তায় বসে পড়ে আল্লাহর রাস্তায় বসে এ ভাই থাক এ ভাই বসে আরে ভাই কোরআনের মহব্বতে বসে এ ভাই হাত দিয়ে অনুরোধ করি 1 সেকেন্ড দেরি করবেন বসেন আল্লাহর রাস্তায় বসেন এ ভাই সবাই বসেন এ ভাই থামেন আপনার সাথে ঝামেলা করেন না বাদ দেন এ ভাই বসেন রাগ করতেছেন আপনারা রাগ করছেন আমার কথা শোনেন না কেন বসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল হয়েছে যারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন বাজানগো আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা বলেন তো বাজান আপনাদের এলাকায় বাজার আছে না নাই এ ভাই বসে সবজি বিক্রেতা আছে না নাই আরে ভাই বোঝে না বাদ দেন বসেন আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো ভয় পাওয়ার কারণ নাই বসেন ভয় পাবেন না বসেন হয়েছে আলহামদুলিল্লাহ বসেন ভাই বসেন আল্লাহর রাস্তায় বসেন লিল্লাহি তাকবীর আল্লাহর রাস্তায় বসেন হয়েছে বসেন ভাই এ ভাই যুবক আল্লাহর রাস্তায় বসো যুবক বসো আমি তো নাম নেই এদিকে খেয়াল করেন যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তাদের গোলামি করার সুযোগ নাই কথা বলে ঠিক না আমরা ইমানদার আমরা সত্যের পক্ষে আছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আপনারা বারবার এই জিনিসগুলো ভুলে যাবেন না আমরা কারো নাম দেই নাই নাম নিলে আরো কি করতেন বসেন আমি তো কৌশল করে কথা বলতেছি তাও আপনারা ভুল বলছেন সারা দেশে ওয়াজ করি ভাই বসেন এই যুবক বসে হয়েছে এই ছেলে মেলে বসে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান আমার মাইরেন না বসে এটা একটা ছন্দ শুনে রাগ করলে হয় এ ছন্দ শুনে রাগ করলে হবে আমি কি বলছি এবার বসেন এইবার বসেন আপনি বসেন আমার ভাইয়েরা আল্লাহ বসেন সবাই বসেন এ ভাইয়া যুবক
সারা আমি গোলাম রব্বানীকে ভালোবাসো, কোরআনের মহব্বতে, মুসাফিরের মহব্বতে আল্লাহর রাস্তে বসেন, একজনও দাঁড়ায় থাকবেন না। আমি মুসাফির সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দয়া করে বসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। এদেশ আমাদের সকলের, কথা বলে ঠিক কিনা? বসেন বসেন, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, একটু সাহসী হন, এত দুর্বল হলে চলে। বক্তা বক্তার মতো কথা বললে এত ভয় করেন কেন? সে সভাপতি কমিটি ধরে নিয়ে যাবে, আর সেই দিন আছে, বক্তা ধরার দিন আছে, এত ভয় কেন? বসেন বসেন, ধরলে আমায় ধরবে, থানায় খবর দেন, পুলিশ এসে উল্টো আমার সালাম দিয়ে নিয়ে যাবে। আপনারা বোঝেন না, সেই দিন আর আছে, ওটা 5ই আগস্টের আগে ছিল, এখন আমরা নতুন করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, কথা বলেন ঠিক কিনা? আর যাই হোক, এই দেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আলেমদের কণ্ঠ বন্ধ করে দেবে এমন শক্তি আর বাংলাদেশে জন্ম নিতে পারবে না। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, করে বলুন আমি। বসেন বসেন, আমাকে আগেই বলা হয়েছে যে হুজুর আমরা সবাই মিলেমিশে থাকি, একটু কথাবার্তা হিসাব করে বলবেন, সেই হিসেবে আমি হিসাব করে কথা বলতেছি। এটা একটা ডিজিটাল একটা জামানা, একটু নাড়াচাড়া না করলে আপনারা বুঝবেন না। আর অনেকের 16 বছরের মায়া তো এখনো কাটে, 10 দিন আয়না ঘরে থাকলে আর মায়া কাটবে, কথা ঠিক না? আলেমদের হাতে ডান্ডা দিদি করাইছিল, আলেমদেরকে বিদায় করেছিল, এজিমদেরকে বিদায় করেছিল, তখন তো মুখে কুলুপ পেতে বলতেছিলেন। এখন তিনি ভাইকে কাছে তাও তার কথা বলা যাবে না। বাপ রে বাপ, কি দরদ! এই দেশে আছেন কে? আমার কাছে ভারতে যান, কথা বলেন। বসেন বসেন, আলেমুল আমাদের হাতে ডান্ডা বেরি পড়েছিল, এতিমের মতো তাকায় ছিলেন আপনারা, কিছু বলতে পারতেন? তাহলে বসেন। আচ্ছা আচ্ছা বসেন, এ ভাই আচ্ছা আচ্ছা, এদিক খেয়াল করেন ভাই, এই ভাই, আচ্ছা আপনারা এত অস্থির কে ভাই? বসেন। এ ভাই, এই কোরআন নিয়ে কথা হচ্ছে না, সূরা আল মুমিনুন কোন সূরা? এদিক খেয়াল করেন ভাই, এই যুবক, বসেন। এ ভাই, এই ছেলেবেলা, এই ধরতে ধরো, এ বাবা, এই ছেলেবেলা, তোমরা কথা শোনো না, এত এত রক্ত গরম কেন তোমাদের? তোমরা বসো, কথাই কথা রাগ করো কেন তোমরা? এই ছেলেবেলা, ভাই হাত দিয়ে অনুরোধ করি, ভাই বসেন, ভাই ঝামেলা করেন না, ভাই ঝামেলা করেন না, সবাই বসেন না, দয়া করে বসেন না। আমি তো বলতেছি ভাই বসেন বসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার। তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা সবাই ঈমানদার, খুশি না বেটা? আর ঈমানদারের ব্যবহার কি হবে? নরম হবে না গরম হবে? একটু বসেন, একটু বসেন, বসেন সবাই বসেন, ভাই বসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ ভাই বসেন, আপনারা ভাই বসেন। এই কোরআন, এই ভাই আমার হাতে কোরআন, আল্লাহর এই কোরআনের মহব্বতে দয়া করে বসেন, দয়া করে বসেন, কিচ্ছু বসেন। এ ভাই দয়া করে বসেন না ভাই। আরে ভাই শুনে মন থেকে উঠেন, আপনারা নাম, আপনারা নাম, সবাই নামেন, দয়া করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বসেন বসেন বসেন, বসেন বসেন। না না, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত, মুমিন বান্দার ভাই ভাই বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হুজুরের বলতে ওয়াজ করব, সবাই বসেন। হুজুরের বলতে ওয়াজ করব, সবাই বসেন। কেউ কথা বলবেন না, ভয় নাই, ওয়াজ করবেন, ভয় নাই, ভয় নাই, ওয়াজ করবেন। হইছে হইছে। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বসেন। আমি কি কিছু টাকা দিতাম না, যারা বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের অঞ্চলে সভা হচ্ছে, এই সভার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। এই দাঁড়াও, বসো। আরে ভাই বসে, সৃষ্টি হয় একটাই করে আপনাদেরকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা হুঁশিয়ার হয়ে যান, কোনো গন্ডগোল গন্ডগোল দেখে মারামারি করতেছে নাই। সবাই কোরআনের কথা শোনার জন্য আসেন, ভাই বসে বসে, দয়া করে বসে ভাই বসেন। আপনারা যদি না বসেন আমি আর কথা বলবো না, দয়া করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 7টা গুণাবলী, 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হক তওবা থেকে ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে দুশ্চিন্তা, সুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজা। আরে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে কার? কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রেখে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো রেখে বলেন আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো রেখে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করলেন আপনি, কি হয়েছে আপনার? বিশ্বনবী দেখে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও।